সোশ্যাল মিডিয়াতে আছেন নিশ্চয়ই, সঙ্গে সঙ্গেই আপনার মনটা বলে উঠল, হ্যাঁ আছি তো। কি তাই তো? অনেক সময় এই নেট দুনিয়ায় দেখানো কিছু জিনিস নিয়ে কি আপনার প্রিয়জনের সঙ্গে আপনার ঝগড়া হয়েছে? মানে ধরুন, ফেসবুকটা খুললেই দেখলেন আলিয়া রণবীর ব্যাংকক ঘুরতে গেছে, কিংবা আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে রুক্মিণীকে প্রপোজ করছেন দেব। ব্যাস, এইসব দৃশ্য দেখার পর আপনার মন কি একটু হলেও হিংসুটে হয়ে ওঠে না? কি তাই তো? আর সেটা নিয়ে নিশ্চয়ই আপনার মনের মানুষের সঙ্গে সামান্য ঝামেলাও হয়ে গিয়েছে। যেমন ধরুন, সেলেবদের মতো এত কিছু না করলেও আপনি নিশ্চয়ই এটা বলেছেন যে নিদেন পক্ষে আমাকে তো কাছে পিঠে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারো, কিংবা ছোট্ট একটা ডিনার ডেট। কি মিলে যাচ্ছে তো? এমনটা আমি বলছি না, বলছে এক সমীক্ষা। রিপোর্ট বলছে যে সব কাপলরা সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তাদের মধ্যে সব থেকে বেশি ঝগড়া হতে দেখা যায়। আর যারাই নেট দুনিয়ার থেকে দূরে থাকেন তারা বেশ শান্তিতেই রয়েছেন। কিভাবে? ধরুন, আপনি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আপনি হয়তো আপনার কোনো প্রিয় তারকার বিয়ের সময়কারের কিছু ছবি থেকে বেশ কয়েকটি এমন ছবি বেছে রাখলেন যা আপনিও আপনার হবু বরের সঙ্গে প্রি ওয়েডিং কিংবা বিয়ের পর তুলবেন বলে। এবার যদি সেই সব ছবি আপনি না তুলতে পারেন তাহলে আপনার মন স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যাবে। তারপর দেখা গেল আপনার মন এতটাই খারাপ হয়ে গেল যে আপনি তার সঙ্গে ঝগড়ায় জুড়ে দিলেন। কিছু বছর আগে এক রিপোর্ট ঠিক এমন কথাই বলেছে। সমীক্ষা বলছে যেসব কাপলরা সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকেন, অর্থাৎ যারা বেশি করে নেট দুনিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তারা কিন্তু নিজেদের মধ্যে বেশি ঝগড়া করেন। কিন্তু যারা এসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থেকে নিজের মনের মানুষের সঙ্গে ভালোভাবে থাকেন, তাদের মধ্যে কিন্তু ঝগড়া তুলনামূলকভাবে কম হয়। কারণ দেখুন, সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু দেখলে আপনার মনটাও তাই করতে চাইবে, আর সেটা যখনই আপনি করতে পারবেন না তখনই আপনার মন খারাপ হয়ে যাবে। আপনি হয়তো ভাববেন এটা করতে না পারলে আর কি হলো, আর তা নিয়েই হয়তো আপনার সঙ্গীর সঙ্গে আপনার তুমুল ঝামেলা বেঁধে গেল। তাই আপনি যাই করুন না কেন, মনের মানুষের সঙ্গে যেখানেই যান না কেন, পারলে সবটাই গোপনে রাখুন। সবার সঙ্গে সব কিছু যে শেয়ার করতেই হবে এমন তো কোনো কথা নেই। তাই নিজের জীবন নিজের মতো করে বাঁচুন, নিজের মতো করেই চলুন। তাহলে দেখবেন আপনার সঙ্গীর সঙ্গে আপনি বেশি সময় কাটালে আপনাদের দুজনের মধ্যেকার দূরত্ব কমে গিয়ে আরও কাছাকাছি চলে আসবেন, আরও ভালো থাকবেন, আপনারা সুখে থাকবেন। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।